সাতটা ঘোড়ার লাগাম হাতে অপ্রভেদী রথ, 10 দিগন্ত আধার চিরে খুঁজবে আলোর পথ। জীবন জ্বলছে, মন পুড়ছে, ঘন আছে বিপদ। হারিয়ে জেতা, জিতিয়ে হারা, গোলক ধাঁধার জট। তবুও স্বপ্ন সত্যি করতে নিজের কাছে সৎ, সে ভিতর বাইরে জিতে নেবে অধিকারের মত। পিতৃভূমির ঋণ শোধে লক্ষ্যভেদী শপথ। অমৃতস্য কন্যা বলছে এই আমার শপথ। অমৃতস্য কন্যা বলছে এই আমার শপথ। এই আমার শপথ। সরি স্যার, দীপ্তমান চ্যাটার্জি উনি তো বেরিয়ে গেছেন। ঠিক আছে, আপনি কি বলতে পারবেন ওনাকে কোথায় গেলে পাওয়া যাবে এখন? সে ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। দেখুন ম্যাডাম, প্রয়োজনটা আমাদের খুবই জরুরি। সরি স্যার, আমার কিছু করার নেই। না না, ইনফ্যাক্ট আপনাকে বিশেষ কিছুই করতে হবে না। জাস্ট আপনি যদি আমাকে বলেন যে ওনাকে কোথায় গেলে দেখা করা যেতে পারে। তাছাড়া আমরা লোকেশ বাবুর কাছ থেকে আসছি। লোকেশ বাবু? হ্যাঁ, আপনি নিশ্চয়ই চেনেন। আচ্ছা, আপনারা একটু ওয়েট করুন, আমি দেখি কি করা যায়। প্লিজ প্লিজ। হ্যালো স্যার, দুজন ভদ্রলোক এসছেন, বলছেন লোকেশবাবু পাঠিয়েছেন। ওকে স্যার। কি হলো ম্যাডাম? স্যার, মিস্টার চ্যাটার্জি মনে হয় ক্লাবে আছেন, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। আজ দেখছি সত্যি আমাদের কপালটা খারাপ। এখনো সুইচ অফ? আরে কন্টিনিউয়াস সুইচ অফ। হ্যাঁ, রিসেপশনিস্ট তো বলেই ছিল যে ক্লাবে থাকলে ওনার মোবাইল সুইচ অফ করা থাকে। যাক, একদিকে নিশ্চিন্ত হয়ে গেল, যিনি ক্লাবেই আছেন। গুড ইভিনিং দীপ। গুড ইভিনিং মাই ম্যান। কি ব্যাপার, দীপ্তমান চ্যাটার্জি এত সকাল সকাল ক্লাবে? ইচ্ছে হলো চলে আসলাম। নাকি সুপর্ণার জন্য? না মানে বাইরে দেখছিলাম সুপর্ণা ওয়েট করছে, তাই ভাবলাম। তোমার কি মনে হয় যে আমি সুপর্ণার জন্য এতই ডেসপারেট যে তুমি বলবে ও বাইরে এসেছে আর আমি ছুটে বেরিয়ে যাব? ও কিন্তু তোমায় খুঁজছিল। ওর দরকার, ও খুঁজে নেবে। ক্লাবে কথা বলবেন তো? হ্যাঁ, এটাও চিন্তার ব্যাপার, কারণ আমি শুনেছি উনি খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ। হ্যাঁ, বয়সে কম, ওজনে অনেক ভারী। ওকালতি করে আগে সেলিব্রিটি ছিলেন বাবা, এখন ছেলে, যাকে বলে একেবারে বাপকা বেটা, বুঝেছেন? আফটার অল ও কিন্তু এখন ফিল্ম ইন্ডাস্ট্রির একজন হেডলাইন। হাই দেব। হাই ডিয়ার। আচ্ছা শোনো, তোমার সাথে আমার একটু দরকার ছিল। কাজের কথা অফিসে। ওকে? আরে বাবা, আমি তো অফিসেই ফোন করেছিলাম, ওখান থেকে তো জানতে পারলাম যে তুমি অফিসে নেই। আমি তোমাকেও ফোন করেছিলাম, কিন্তু তোমার ফোন সুইচ অফ। তুমি জানো যে ক্লাবে আসলে আমার ফোন সুইচ অফ থাকে। তুমি একটা কাজ করো, কালকে অফিসে চলে এসো। ওকে? আমার জন্য তুমি এটুকু করতে পারবে না? আফটার অল আমি তোমার ফ্রেন্ড। ফ্রেন্ড বলেই তো বললাম কাল অফিসে এসো। কাজ করো, কালকে গিভ দ্য অফিস কল অ্যারাউন্ড 11 অ্যান্ড সেট দ্য অ্যাপয়েন্টমেন্ট। না না, অত সময় দেওয়া যাবে না। দীপ প্লিজ, প্লিজ দীপ, জাস্ট একটা পরামর্শ প্লিজ, অ্যাজ আ ফ্রেন্ড প্লিজ। As a friend, not as a lawyer. Sure. Sure. Then it's okay. লোকেশ বাবু কিন্তু ইজিলি আজকের ব্যাপারটা হ্যান্ডেল করতে পারতেন, ইচ্ছাকৃতভাবে কাজটা করে নেয়, ইজিলি কাজটা হয়ে যেত আজকে। না না, দেখুন, যদি এটুকু কাজও আমরা নিজেরা না করতে পারি তাহলে তো আর বলার কিছু নেই। দৌড়মশাই, পারতাম নাকি? এটা যদি অংশুমান চ্যাটার্জির ছেলে দীপ্তমান চ্যাটার্জি না হতো না, আমি ভাবতাম না। আসলে কি বলুন তো, আমরা বামুন হয়ে চাঁদে হাত বাড়িয়েছি।
এটা তুমি কি করলে বলো তো? শুধু শুধু আমার ছন্দপতন করলে। আরে আমি দেখছি যে তবলাটা সুরে বাঁধা আছে কিনা, সেটাই তো দেখলাম। তুমি পারো বটে গো, কোনোদিন তুমি আমার গানের তালে তাল মেলাতে পারলে না। হায় অংশুমান চ্যাটার্জি, এতদিন বাদে স্ত্রী মাধবীর কাছে তোমায় শুনতে হলো যে তুমি তার সঙ্গে সারা জীবনে তাল মিলিয়ে চলতে পারলে না। এত কাজের মধ্যে সময় বার করে ব্যবস্থা করে এখানে এলাম। তুমি ভালো থাকো, তুমি রিয়াজ নিয়ে থাকো। ওকে ওকে। আরে আমি কি করব? কি ব্যাপারে? রাজ্যসভার মেম্বারশিপের ব্যাপার। তুই বল। এবার তুই বল। 3 5 18। হ্যাঁ কি বললি বাবা? গ্রামের কিরকম উন্নতি হচ্ছে দেখেছিস? একটা তত্তর করে এগিয়ে চলেছে। 3 5 একেবারে 18। তুমি বুঝি ছোটবেলায় একদম গড়গড় করে নামটা বলতে? না, আমার ছোটবেলার কথা আমার মনে নেই বটে, তবে তোর ছোটবেলার কথা তো মনে আছে। তুই কিন্তু গড়গড় করে বলতিস। হাতের 5টা আঙুল সমান হয় বাবা। এরা তো ভুল করবেই, আর এদের ভুল শুধরে দেওয়াই আমার কাজ। তুমি যেমন গ্রামের কেউ ভুল করলে শুধরে দাও না। পারছি কতটা সেটাই প্রশ্ন। তুমি না পারলে আর কে পারবে বাবা? কিন্তু আমার পরে কে হাল ধরবে? তোমার পরে মানে কি বাবা? তুমি তো আছোই। আর কেউ না থাকুক আমি তো তোমার সঙ্গে আছি। আমি পারবো না? তুই পারবি? না, পারবে না। কেন পারবে না? আমি পারতে দেব না তাই। এই তোরা সবাই একটু পাশের ঘরে গিয়ে পড়তো। তুমি বললেই হবে মা, আমি বাবার কথাই শুনবো। ও, আমি বুঝি তোর কেউ নই? সে কথা না মা, আমি যখন এখানে এলাম তখন আমার বয়স কত হবে? বছর 10। সে তখন থেকে দেখছি মা, তুমি বাবার কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়ছো। গ্রামের মেয়েদের সেলাই শেখানো, হাতের কাজ শেখানো, উল বোনা শেখানো। আর আজ যদি হঠাৎ করে আমায় বলো না করতে, আমি শুনবো কেন বলো? দেখুন ম্যাডাম, আমরা এইভাবে ক্লাবে যখন কথা বলতে এসেছি, তার মানে আমাদের ম্যাটারটা অত্যন্ত জরুরি। আপনি আমাদের প্রবলেমটা বোঝার চেষ্টা করুন। সরি স্যার, আমি আপনাকে মিস্টার চ্যাটার্জির সঙ্গে দেখা করতে দিতে পারি না। শুনুন, আমি মানছি, আপনি জাস্ট ইনফরমেশনটুকু গিয়ে দিন। তারপর যদি উনি বলেন যে আমাদের দেখা করবেন না আমাদের সাথে, আমি চলে যাব। প্লিজ আপনি গিয়ে বলুন যে সেন, প্লিজ আপনি একটু ট্রাই করে দেখুন না। সরি স্যার, আই কান্ট হেল্প ইট। এমনিতেই চাঁদ ধরতে পারছিলাম না, তারপর এখন আবার মেঘে ঢাকা, মুখটাও দেখা যাবে না। চলুন যাওয়া যাক। কি করবো তাহলে এখন? কালকে আবার ট্রাই করা যাবে অফিসে। চলুন। ওকে। জাজ তুমি হতে চাওনি, তোমার কাছে যখন অফার এসেছিল তুমি নিজে খারিজ করে দিয়েছিলে। তোমার ওকালতি করতে ভালো লাগে, সেখানে মার প্যাচ জিত এগুলো তুমি এনজয় করো, সবই তো আছে। তো প্রবলেমটা কোথায়? সেইটাই তো, বাধা তো সেই অর্থে কিছু নেই, কিন্তু কি হলো কিছু বলো। দীপ প্লিজ কিছু বলো। বললাম তো, কনসাল্ট আ লয়ার। আমার ধারণা আমি সেটাই করছি। আর আমার ধারণা তুমি এখানে এসেছো তোমার বন্ধুর সাথে কথা বলতে। অ্যান্ড অ্যাজ আ ফ্রেন্ড আমার যা যা তোমাকে অ্যাডভাইস দেওয়ার আমি দিয়েছি। এতটাও স্ট্রিক্ট হওয়া কিন্তু ঠিক নয়। স্ট্রিক্ট? হু সেড আই এম স্ট্রিক্ট? না না, আমি স্ট্রিক্ট ফিক না। হ্যাঁ, তবে আমার প্রিন্সিপালস কয়েকটা স্ট্রিক্ট হতে পারে। এটা বোধহয় বাবার থেকে পাওয়া, রাইট? হাই দেব। হাই স্যার, হাউ আর ইউ? ইয়া, একটা ভালো খবর শুনলাম। ভালো খবর? কি বলুন তো? শুনলাম তোমার বাবা নাকি রাজ্যসভায় যাচ্ছেন। যেতে পারেন না। অ্যাকচুয়ালি আমি ঠিক বলতে পারবো না, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো উনি এখনো হ্যাঁ বলেননি। ওয়েল ট্রাস্ট মি অ্যান্ড লেট মি নো। আপনি বরঞ্চ আমার বাবার সাথেই কথা বলে নিন।
ওকে ওকে বাই, এনজয় দ্য ইভিনিং। বন্যা, তখন তুই ছোট ছিলিস, এখন বড় হয়েছিস, আমাদেরও তো বয়স হচ্ছে। তোমার বাবা তো সারাক্ষণ এর তাল্লা যে পা দিয়ে বেড়াচ্ছে, তারপরে তুইও তাই করিস না? কি এরকম অসভ্যের মতো দরজা ধাক্কা দিচ্ছে? দেখি তো। না না, তুমি যাবে না, শোনো, তুমি যাবে না। ওরা এসেছে, আমি জানতাম ওরা আসবে। এই এই ভয়টাই আমি পাচ্ছিলাম। তুমি গেস করবে বলেছো না, ওরা নিশ্চয়ই জানতে পেরেছে। সেই ওরাটা কারা সেটা দেখতে হবে তো। ছাড়ো বাবা, আমি দেখছি, আমি না। না, খবরদার খবরদার, বোন তুই যাবি না। মা, আমি দেখি, আমি দেখছি, আমি দেখছি। না, কই কেউ নেই তো? ওরা যে এবার আসবে সে কথা জানান দিয়ে গেল ওরা। যারা এভাবে পালায় তারা কখনো সামনে আসে না সুমিতা। তোমরা যদি আরো কয়েক পা এগো, তুমি দেখো ওরা কয়েক পা এগিয়ে ঘরের ভেতরে আসবে। বাবা কি বলতেন জানো? তখন দিন নেই রাত নেই, দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যেত আর ভারী বুটের শব্দ। এরা তো তাদের থেকে সাংঘাতিক নয়। এত কিন্তু কিসের? হেজিটেট কেন করছো আমাকে বলতে? আরে না না, তোমাকে বলতে হেসিটেট করবো কেন? আমি নিজের কাছে এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাচ্ছি না, যে বাধাটা কোথায় লাগছে, কিন্তুটা কিসের। কে? হ্যাঁ, ভেতরে এসো। স্যার, হ্যাঁ বলো। আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। ঠিক আছে, তুমি ওকে বলো বসতে, আমি আসছি। আচ্ছা স্যার। দাঁড়াও, তোমার সাথে আমার কি কথা হয়েছিল? আমরা যখন এখানে আসব তখন তোমার ফোনটা সুইচ অফ থাকবে, আর বাইরের কোনো লোক এখানে আসবে না। তুমি তোমার কথা রাখোনি। বিরক্ত করো না। আইন কি বলে জানো? অপরাধ যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ অপরাধী, এই কথাটা বলা যায় না। আমি কারোকে বলিনি। তুমি কারোকে বলনি? না। আমিও কাউকে বলিনি। জানলো কোথা থেকে? তোমার বাবা। হোয়াট? আপনি তো ম্যাডাম আপনার বাবাকে বলে এসেছিলেন যে আমরা ফার্ম হাউসে এসেছি, বলেছিলেন কিনা? বলেছিলেন কিনা? হ্যাঁ না না? হ্যাঁ। তোমার বাবা বরুণ কাকুকে বলেছেন বরুণ কাকু। হ্যাঁ, ওকে। এই বরুণ কাকু এসেছেন? সবাই যদি শুধু নিজের কথাই ভাবে তাহলে দুনিয়াটা চলে কি করে বলো তো? দুনিয়ার কথা ভাবতে তো আমি বারণ করিনি। আগে নিজেকে সামলে, নিজের ঘরটা সামলে, তারপর লোকে অন্যের কথা ভাবে। তাই তুমি ঠিক বলছো তো? কেন? আমার কথা তুই ভুল পেলি কোথায়? অবশ্যই। তাহলে তুমি কেন অন্যের কথা ভাবো? আমি? বাড়ি, এই যে তুমি এত কথা বলছো, তা তো আমার আর বাবার কথা চিন্তা করি। তোরা তো আমার পরিবারের লোক। নিজের কথা ভাবা মানে তো শুধু নিজের কথা ভাবা নয়, নিজের পরিবারের কথা ভাবা। তাহলে তো বাবা একদম ঠিক করেছে। কি ব্যাপার বলতো? আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই কথার জাল বোনার চেষ্টা করছিস। উকিলের মতো কথার প্যাচ করিস না আমার সঙ্গে। আমি উকিল না বাবা উকিল? তুমিও কিছু কম যাও না। এই তোমার একটা দোষ মা, তোমাকে একবার ভুল ধরিয়ে দিলেই তুমি। ভুল? আমি কি ভুল করেছি? আমাকে বুঝিয়ে দে। বাড়ি, এই যে তুমি বললে নিজের কথা ভাবা মানে নিজের পরিবারের কথা ভাবা, বাবাও তো বাবার পরিবারের কথাই ভাবছে মা। এই গ্রামটাই তো বাবার পরিবার। নিজের পরিবারটাকে একটু বড় করে দেখো মা, দেখবে সবাই কেমন নিজের হয়ে যাবে। নিজের কথা তো সবাই ভাবতে পারে মা, অন্যের কথা কজন ভাবতে পারে বলো তো? অকাট্য যুক্তি কি করে খণ্ডাবে বলো? খণ্ডাবার কোনো চেষ্টা করিনি আমি। পারি না বাবু তোমাদের সঙ্গে। এই দেখো, আরে রণে ভঙ্গ দিয়ে চলে যাচ্ছ। কি সুন্দর একটা মামলা শুনছিলাম, মনে মনে ভাবছিলাম কোন দিকে রায় দেব।
তা না দিন টেনে নিয়ে বেরিয়ে গেলে? না, দিন আমি টানিনি। আমি হেরে গেছি, কেস তুলে নিচ্ছি। কি খুশি তো? তোমাদের দুজনের সম্পর্কে কোনো কথা যদি আমি কোনোদিন বলেছি দেখে নিও। মা, মা শোনো। বাবা একদম চুপ করে থাকো, মাথা কিন্তু খুব গরম হয়ে গেছে। তো মাথা ঠান্ডা করার ওষুধটা এবার দিয়ে দে, না হলে কিন্তু এবার আমার মাথা গরম হয়ে যাবে। কতদিন তোর গান শুনিনি বলতো? একটা গান কর, দেখবি তোর মা একেবারে ঠান্ডা হয়ে যাবে। মাগো মিছে রাগ করো না, করো না। মাগো মিছে রাগ করো না, করো না। মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা। মাগো মিছে রাগ করো না, করো না। পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারি। মুখে হেসে যাই, মনে কেঁদে চাই, সে নহে আমার ছলনা। মাগো মিছে রাগ করো না, করো না। মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা। মাগো মিছে রাগ করো না, করো না।